সবথেকে পাওয়ারফুল হিলিং ওয়ার্ড কি জানেন? যা নিমেষেই জাস্ট ম্যাজিকের মতো আপনার আমাদের সবার সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা খুব তাড়াতাড়ি ম্যাজিকের মতো নির্মূল করে দিতে পারে। ঘাবড়াচ্ছেন? হ্যাঁ, খুব পরিচিত একটা ফ্রেজ, খুব পরিচিত একটা বাক্য, কিন্তু সেই বাক্যটা যতই পরিচিত, যতই পুরনো হোক না কেন, কিভাবে, কখন, কতবার, কী রূপায় জীবনে ব্যবহার করব, সেটাই তো আসলে শেখা হয়নি। শব্দটা বা বাক্যটা, শব্দ নয়, বাক্যটা আসলে আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, আই লাভ ইউ। ভয় পাচ্ছেন কেন? আই লাভ ইউ হিলিং ওয়ার্ড, মানে হিলিং ওয়ার্ডস। হ্যাঁ, আই লাভ ইউ পৃথিবীর সব থেকে শক্তিশালী হিলিং সেন্টেন্স। কিন্তু এই হিলিং সেন্টেন্স শুধুমাত্র বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, প্রেমিক, প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ বা মা ছেলে বা বাবা মেয়ে বা বন্ধু বান্ধবদের মধ্যে সীমাবদ্ধ নয়। আসলে এটা শুধুমাত্র একটা সম্পর্কের সূত্রপাত করে না। এটা যেমন একটা নতুন সম্পর্কের সূত্রপাত করে, তার পাশাপাশি অনেক বিশাল বড় ক্ষেত্রে এটা জীবনের সমস্ত সমস্যায় সাংঘাতিকভাবে উপযোগী। 3-4 দিন ধরে ভীষণভাবে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, ফলে অগত্যা ডাক্তার দেখাতে হলো। ডাক্তার একটা টানা লম্বা 6 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্সও দিল, ওষুধও শুরু করেছি। কিন্তু ওষুধটা কিনে যখন বাড়িতে এলাম তখন ভাবলাম মাত্র 6 দিনের তো এই ওষুধ, কিন্তু এই ওষুধ খাওয়ার পরেও যে এই ব্যথা বা এই ইনফেকশন আমার আবার ফিরে আসবে না, তার তো কোনো প্রমাণ নেই। কারণ দাঁতকে ইনফেকশনের হাত থেকে আমি বাঁচাবো কী করে? হ্যাঁ, ডাক্তারবাবু কিছু রুটিন বলে দিয়েছেন, সেগুলো কখনো ভুলে যাব, কখনো বা করব, কিন্তু এমন কোনো উপায় যদি থাকতো যেটা করে আমি আমার সমস্ত শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারতাম, অ্যাটলিস্ট চেষ্টা করতে পারতাম রোগ ভোগ থেকে দূরে থাকার, তাহলে কেমন হতো? আসলে সমস্ত ওষুধই তো একটা টেম্পোরারি রিলিফ দেয়, তাই না? কিন্তু আমি আবার সব ক্ষেত্রেই পার্মানেন্ট রিলিফের পথে হাঁটতে বেশি ভালোবাসি। আর সেই জন্যেই ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের জার্নিতে আসা, যেটা আপনারা যারা আমার চ্যানেলে পুরনো তারা সবাই জানেন, এবং যারা নতুন, যারা জানেন না, যারা আমাকে প্রথমবার দেখছেন, তারা আজকে জেনে নিলেন। এরকমভাবে ভাবতে ভাবতে কিছু না কিছু বই তো আমি ডেফিনেটলি পড়ি। হঠাৎ করেই মাথায় এলো আই লাভ ইউ। আই লাভ ইউ তো সত্যি সত্যি একটা সাংঘাতিক হিলিং সেন্টেন্স, যেটা পৃথিবীর হেন কোনো বড় সমস্যাকে সলভ করতে পারে না তা নয়। একটু এক্সপেরিমেন্টই করলাম। যেদিকে, অর্থাৎ এই দিকের দাঁত এবং মাড়ির সমস্যা, এই দিকের দাঁত এবং মাড়িতে হাত দিয়ে অনবরত সেদিন রাত্রির থেকে বলা শুরু করলাম, এখনো করে চলেছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি আমাকে কত হেল্প করো খাবার চেবাতে, খাবার খেতে, খাবারের টেস্ট বুঝতে, খাবার গিলতে, এবং আমার পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাই তোমার থেকে শুরু হয়। কিন্তু আমি তোমাকে সেরকম যত্নই করে উঠতে পারিনি। শুধুমাত্র দিনে 2 বার ব্রাশ করা, একটু গরম জলে কুলি করা ছাড়া আর কী বা করেছি তোমার জন্য? নিরন্তর কত খাবার খেয়ে যাই, সত্যিই তো তোমার যত্ন হয়নি। ক্ষমা করবো, আই লাভ ইউ। বলতে গিয়ে ভাবলাম যে সত্যিই তো আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান কি সাংঘাতিকভাবে নিয়ম করে নিরন্তর আমাদের প্রত্যেক দিনের বাঁচার যে যুদ্ধ, সেই যুদ্ধে একমাত্র হাতিয়ার, একমাত্র সঙ্গী। শরীরের প্রত্যেকটা অর্গ্যান যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে ভেবে দেখুন তো দিনটা কি এত সুন্দর হয়? এই যে এত দৌড়, এত যুদ্ধ, এত খাটনি, এত পরিশ্রম, এত কিছু চাওয়া পাওয়া, তার সব কিছু মিথ্যে হয়ে যায় যদি শরীর সুস্থ না থাকে। কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম, সঠিক ডায়েট, এগুলোও কি আমরা মন দিয়ে করি? যারা করি তারা তো সত্যিই খুব ভালো কাজ করি, কিন্তু যারা সময়ের অভাবে করতে পারি না, যারা গাফিলতির কারণে করতে পারি না, বা যারা শুধুমাত্র এইটা বলে করতে পারি না, কি হবে, এখনো তো সুস্থই আছি, কিন্তু এই যে এখনো অবধি সুস্থ আছি, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এর জন্য কখনো কি ভগবানকে বা নিজের শরীরকে আই লাভ ইউ বলেছি? নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গে হাত রেখে কখনো কি বলেছি থ্যাংক ইউ সো মাচ, তুমি ঠিকঠাক ফাংশন করছো বলে, তুমি ঠিকঠাক পারফর্ম করছো বলে
আমি ঠিকঠাকভাবে সুস্থভাবে নিজের কাজগুলো করতে পারছি, জীবনে সঠিকভাবে বাঁচতে পারছি, এখনও এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি। আমি সত্যিই জানি না 5 মিনিট পরে আমার সমস্ত অর্গ্যানগুলো সঠিকভাবে কাজ করবে কি না। আমি এটাও জানি না যে শুধুমাত্র এই হিলিং সেন্টেন্সগুলো বলে আমি সত্যি দুর্দান্ত সুস্থ থাকবো কিনা। শুধু এটা জানি একবার চেষ্টা তো করে দেখি, চেষ্টায় অনেক কিছু সম্ভব। অ্যাটলিস্ট চেষ্টা করতে করতে, নিজেকে হিল করতে করতে হয়তো সত্যি সত্যি পৌঁছে যাব একটা প্রপার সুস্থ সুন্দর জীবনের দিকে, যেখানে রোগভোগকে অনেক দূরে সরিয়ে রেখে নিজের সমস্ত ব্লকড এনার্জিগুলোকে হিল করে হয়তো আমিও জীবনের শেষ দিন অবধি অনেক সুস্থভাবে, অনেক তরতাজাভাবে বাঁচতে পারবো। তাই একটা সামান্য চেষ্টা মাত্র। বিশ্বাস করুন, আমি যেদিন ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের জার্নিতে প্রথম পা দিয়েছিলাম, শুধু এই বিশ্বাসেই পা দিয়েছিলাম যে দেখি না, এতদিন চেষ্টা না করে তো কিছুই পেলাম না, একটু অন্যভাবে চেষ্টা করে দেখাই যাক না, জীবন বদলায় কিনা। কে বলতে পারে, হয়তো এখন যতটা খারাপ আছি তার থেকে কিছুটা হলেও ভালো থাকবো, সেটাই বা কম কি। তাই নিয়ম করে প্রত্যেক দিন সকালবেলা, রাত্রিবেলা এবং যখন যেরকমভাবে সময় পাই, মনে মনে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, আমার পুরো গোটা সুস্থ শরীরটাকে আমি আই লাভ ইউ বলা শুরু করেছি। এবং অবশ্যই আমার দাঁতকে, ভীষণভাবে দাঁতকে বলা শুরু করেছি, দাঁত আই লাভ ইউ। এবং বিশ্বাস করুন, ভালো আছি। এবং আমার অটুট বিশ্বাস যে এইভাবে আমার শরীরকে প্রত্যেক দিন আই লাভ ইউ বলতে বলতে আমি সুস্থ থাকবই, আমি ভালো থাকবই। কারণ আমি নিজে যদি সুস্থ না থাকি, আমি অন্যকে সুস্থ রাখবো কি করে? আমি আপনাদের জন্য ভিডিও আনবো কি করে? আমি পড়াশোনা করব কি করে? এবং নিরন্তর যে ভালো কাজ করে যাওয়ার প্রচেষ্টা, তা আমি করব কি করে? তাই একটা এক্সপেরিমেন্ট করলাম, যে এক্সপেরিমেন্টে আমি অত্যন্ত সুফল পেলাম। যদি আপনারাও কেউ মনে বিশ্বাস নিয়ে আপনাদের শরীরকে থ্যাংক ইউ বলতে পারেন এবং আই লাভ ইউ বলতে পারেন এবং নিরন্তর বলে যেতে পারেন, এর কিন্তু কোনো শেষ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত যদি বলতে পারেন, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের টুলস অ্যান্ড টেকনিক্স প্র্যাকটিস করে করে আমি এইটুকুনি বদ্ধমূল বিশ্বাসে পৌঁছেছি, আই লাভ ইউ এবং থ্যাংক ইউ আপনাকে বিফল করবে না। চেষ্টা করেই দেখুন না, যদি শরীর সুস্থ থাকতে পারে, যদি জীবন সুন্দর হয়ে উঠতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ বলতে থাকুন। জীবন ভীষণ সুন্দর সুস্থ হোক। খুব ভালো থাকুন।